হাদিসে বলা হয়েছে কোনো সন্তান যখন ছোট বয়সে মারা যায় আর সেই সন্তানকে হারিয়ে সন্তানের শোকে ব্যথিত হৃদয় নিয়ে যখন পিতামাতা সবর করে আল্লাহ তাআলার ফয়সালার উপরে যখন তারা ইস্তেকামাত থাকে যে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আমাদের কিছু বলার নেই, আমাদের কষ্ট পাওয়ার নেই, দোয়া করবে, কিন্তু আল্লাহ তাআলার এই ফয়সালার উপরে তারা রাজি খুশি থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির জন্য জান্নাতে তাদের জন্য একটা বালাখানা তৈরি করে দেন, একটা ঘর তৈরি করে দেন এবং ফেরেশতাদেরকে বলেন যে এই ঘরের উপরে একটা নাম লিখে দাও, এই ঘরটার নাম লিখে দাও, বা সাম্মুহু বিবাইতিল হামদ, এই ঘরটার একটা নাম লিখে দাও, সেটা হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো কাজেই আপনার জন্য আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত রয়েছে। তো কাজে আপনি ধৈর্যহারা হবেন না। আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আপনার এই সন্তান অনেক বড় ভূমিকা পালন করবে এবং আপনাদের দোয়ার কারণে আপনার সন্তানও জান্নাতে যাবে। আসি আপনার প্রশ্নে, যে সন্তান যে অনেক ব্যবহার্য জিনিসপত্র রেখে গেছে, বই পুস্তক রেখে গেছে, এগুলো কী করা যায়? এগুলো আপনি আপনার সন্তানের নাজাতের জন্যে আপনি ফি সাবিলিল্লাহ দান করে দিবেন। আপনার ঘরে যদি কেউ পড়ার মতো না থাকে, আপনার অন্য কোনো সন্তান না থাকে, তাহলে আপনি কোনো গরিব এতিম ছাত্রদেরকে দান করে দিবেন, এই পোশাকগুলো দান করে দিবেন। রাখলে তো এমনি হয়তো স্মৃতি হিসাবে থাকতে পারে আপনার কাছে কিছুদিন, কিন্তু এটা যদি কারো কাছে দেন, সে যদি ব্যবহার করে উপকার পায়, তাহলে সওয়াবটা আপনার সন্তানের কাছে চলে যাবে। তো এই জন্য আপনার সন্তানের জন্য বেশি বেশি সাদাকা করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের মেহমান করেন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমাদের এক বোন লিখেছেন যে আমি একজনকে ভালোবাসি, আমি কোনো হারাম সম্পর্কে না গিয়ে তাকে বিয়ে করার জন্য দোয়া করতে পারবো কি না? আর এমন কোনো দোয়া আছে যা পড়লে তার সাথে আমার বিয়ে হবে? জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে এই পৃথিবীতে চাই একজন ভালো মানুষ, যে ভালো মানুষটার সঙ্গে আমার এই দুনিয়ার জীবনটা সুন্দর সুখময় হবে, পরকালেও আল্লাহর জান্নাতে আমরা একসঙ্গে থাকতে পারবো। আর সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনি করতে পারেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে এমন স্বামী আমাকে ব্যবস্থা করে দাও, আমাকে এমন স্বামীর ব্যবস্থা করে দাও যিনি আমার চোখের পুতুলি হবে, যিনি আমার চোখের প্রশান্তি হবে। তো আপনি দোয়া করুন। আর যাকে আপনি পছন্দ করেন, খবরদার এই পছন্দ করার জন্য আপনার সম্পর্কটাকে বা আপনার এই মনের আবেগটাকে কোনো হারামের দিকে, অবৈধ কোনো কাজের দিকে যেন নিয়ে না যায়। বরং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা যদি সত্যিকারেই যদি আপনার সেই কাঙ্ক্ষিত মানুষটির সঙ্গে আপনাকে যদি আল্লাহ তাআলা বন্ধনে আবদ্ধ করবার মতো ফয়সালা আল্লাহ তাআলা যদি লিখে রাখেন, নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার কাছে মিলিয়ে দিবেন। তবে কখনোই যেন মাঝখানে হারাম সম্পর্কে আপনারা লিপ্ত না হন, তবে দোয়া করতে পারবেন। জি।